রাজশাহীর মাটিতে হাঁটলেই মনে হয় শিকড়ের সাথে হৃদয়ের সম্পর্ক জেগে ওঠে। পদ্মার বাতাস ছুঁয়ে দিলে আত্মার শান্তি খুঁজে পায়। রাজশাহী শুধু একটা শহর নয়, এটা আমাদের অস্তিত্বের গর্ব। এখানকার মানুষ, ইতিহাস সব মিলিয়ে রাজশাহী মানে এক অমূল্য ভালোবাসা। রাজশাহী আমার প্রাণের ঠিকানা। শিক্ষার আলো ঝরে রাজশাহীর বুকে, ইতিহাস জাগে প্রতিটি সুখে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের রাজশাহী শহর, চলেন রাতের রাজশাহী শহরটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আজকে হঠাৎ করে রাত্রে বের হইলাম বাহিরে। কোনো প্ল্যান ছিল না, বা আমরা জানতামও না যে আজকে বের হব। হঠাৎ করে রাত 9টার সময় আমরা কফি খাইতে চলে আসলাম। কফি খাওয়ার আগে আমরা নিউ মার্কেট যাব। নিউ মার্কেটে একটু কাজ ছিল, এই জন্য নিউ মার্কেটে যেতে হচ্ছে। আসার পথে কফি খাবো। তো নিউ মার্কেটে যে কাজের জন্য গেলাম, সেই কাজটা হলো না। কী জন্যে গেছিলাম এটা নয় আপনাদের সাথে পরে শেয়ার করব। তো যেটার জন্য গেছিলাম সেটা হয় নাই, খুঁজে পেলাম না। তো আমরা আবার ব্যাক করলাম। রিকশায় যাচ্ছিলাম আর মনে হচ্ছিল এই রাত যদি শেষ না হতো তবে কেমন হতো তুমি বলো তো। তো যাই হোক, আমি এই বলাটা আর প্রকাশ করতে পারি নাই, মনে মনে রেখে দিয়েছি। সত্যি রাতের রাজশাহীটা আসলে অনেক সুন্দর, নিরিবিলি। আর আমাদের রাজশাহী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। রাত্রে ঘুরতে অনেক ভালো লাগে। অনেক দিন পর এরকম একটা সুন্দর মুহূর্ত অনুভব করছি। অনেক দিন পর আমার হাজব্যান্ডের সাথে বের হয়েছি আজকে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কফি খাইতে চলে আসলাম। যে জায়গায় কফি খাবো, জায়গাটা সত্যি সুন্দর, রোডের ধারে। এখানে মানে এলাকার মানুষই সব আসে, আড্ডা দেয়, গল্প করে, কফি খায়। আমার হাজব্যান্ড প্রায় কফি খায় এই জায়গায়। তো আমি কখনো খাইনি, এই ফার্স্ট আসছি। আমার হাজব্যান্ড কফিটার অনেক প্রশংসা করলো যে এই জায়গার কফিটা খুব ভালো। এই জন্য চলে আসলাম। আমি কফির বারে আর গেলাম না। যেহেতু আমার হাজব্যান্ডের কাছে ভালো লাগছে, অবশ্যই আমার কাছে ভালো লাগবে। যেটা আমার হাজব্যান্ডের ভালো লাগবে সেটা তো আমার ভালো লাগবে, আমার যেটা ভালো লাগবে সেটা হাজব্যান্ডের ভালো লাগবে, তাই না? তো দেখেন আমার বাবু, ও অনেক খুশি, বাহিরে আসলে ও অনেক খুশি হয়। আর এই যে আমার বোন হাঁটাহাঁটি করছে, ওর ছোট্ট বাবু, মানে ও কান্নাকাটি করতেছিল, ওই জন্য ও বসতে পারছিল না। তো আমার ছেলে বসেই গেছে। হ্যাঁ, এখন আমার ছেলেকে কিছুই খেতে দেওয়া হচ্ছে না, কারণ আমার ছেলেকে বাইরের কিছু খাওয়াই না। আর আব্বু তো কিছু খেতেই দেয় না। আমি মাঝে মাঝে একটু করে চুরি করে চিপস খাওয়াই গাইস। কারণ আমার খুব খারাপ লাগে যে ও খাইতে চাই কিন্তু খাওয়াইতে পারি না। তো যাই হোক, ওর ভালোর জন্যই তো খাওয়াই না, তাই না? তো দেখেন কফি, তিনজনার জন্য কফি অর্ডার হয়ে গেছে। তো কফিটা মানে কি বলবো, খারাপও লাগেনি, আবার খুব যে ভালো সেটাও না। তো আমার হাজব্যান্ডও বললো যে অন্য দিনের থেকে আজকের কফিটা ভালো হয় নাই। যাই হোক, কফি শেষ করে আমরা বাসায় যাওয়ার